করে বেড়াচ্ছে। বাবা রে বাবা, আমি হলে তো ওই পরিবার থেকে এক্ষুনি বেরিয়ে চলে আসতাম। সবকিছু ছেড়ে দিয়ে তো আর বেরিয়ে আসতে পারি না। গোটা পরিবার ভাগাভাগি করে আমার ভাগের সম্পত্তি আমি বুঝে নিয়ে তারপর বেরিয়ে আসব। হ্যাঁ হ্যাঁ, সেটা তুমি ঠিকই বলেছ, কিন্তু এই সম্পত্তি ভাগাভাগিতে তো অনেক ঝগড়াঝাটি হবে। সেসব তুমি একা সহ্য করতে পারবে তো? ঝগড়াঝাটি তো আর বারবার হবে না, হবে একবার। যা হবে আমি সহ্য করে নেব। হ্যাঁ, ঠিকই বলেছ। এই সব লোকের দিকে একবার কিছু না বললে হবে না, সব সময় পেয়ে বসবে। কিছু না বলে বলে তো পেয়ে বসেছে, এবার একবার মুখোমুখি না হলে হবে না। ওই দুই বউ পরিবারটাকে নিজের বাপের সম্পত্তি বলে মনে করেছে, সেই সব তো চলবে না। আজকে রাত্রেই একটা হেস্তনেস্ত করতে হবে। কি হলো গিন্নি? তোমার মন খারাপ মনে হচ্ছে, ব্যাপার কি? ব্যাপার আর তোমাকে কি বলি, আমাদের তিন বউয়ের এক পরিবারে থাকা সম্ভব নয়। এক পরিবার থেকে এক চুলায় রান্না করে আমাদের প্রত্যেক দিনই নিজেদের মধ্যে অশান্তি লেগে থাকে। আরে কি হয়েছে আমাকে খুলে বলো। কি নিয়ে অশান্তি লেগে থাকে? এই ঘরের সমস্ত কাজ আমরা দুই বউ মিলেই করি, আমি আর ছোট বউ। মেজ বউ একটা কাজও করে না, উপরন্তু আমাদের কাজের খুঁত ধরে। এইভাবে কতদিন সহ্য করা যায় বলো তো? মানুষের তো সহ্যের একটা সীমা আছে। গিন্নি, তুমি এই বাড়ির বড় বউ, তোমাকে বাকিদের তুলনায় অনেক কিছু বেশি সহ্য করতে হবে। সহ্য তো করছি গো, কিন্তু কতদিন আর সহ্য করা যায় বলো তো? মেজ বউ যদি নিজেকে পরিবর্তন না করে এবং সারা জীবন যদি এভাবেই চলতে থাকে, তাহলে তো আর পরিবারে ভালোভাবে থাকা যায় না। আমরা যদি কিছু কথা শোনাতে যাই তাহলে হিতে বিপরীত হবে। আমাদের কথা শোনানো যাবে না, তাই চুপচাপ সহ্য করে যাওয়া আমাদের কাজ। সময় হতে দাও, ওরা নিশ্চয়ই নিজেদের ভুল বুঝতে পারবে। মেজ বৌদি সব সময় আমাদের দেখলেই ওরকম করে। তুমি এর একটা সমাধান করে দাও, এভাবে তো চলতে পারে না। কথাটা তুমি ভুল বলনি। আমি দেখি প্রায় আমার দোকানে মেজদা এসে বর্তার নামে কটু কথা বলে, কান ভাঙানোর চেষ্টা করে। তাই নাকি? কি বলে? বলে দাদা নাকি আমাদের বড় ব্যবসাটা থেকে অনেক টাকা চুরি করে নিয়ে নিজের পকেটে ঢোকাচ্ছে। কি মিথ্যে কথা বলে গো! বড়দা আমাদের পরিবারের জন্য কত